থাকে আমারে আর আমার বাবারে ঘুম থেকে ডাক দিয়া তুলবে। বুঝছস কি কইছি? না বাবা, অফিস থেকে কোনো জিনিস বাইর করে ইফতার করবে না। পানি আছে না বাসায়, ওই পানি দিয়ে ইফতার করবে। না বাবা, অফিস থেকে কোনো জিনিস বাইর করে ইফতার করবে না। পানি আছে না বাসায়, ওই পানি দিয়ে ইফতার করবে। কিরে, কাজ কাম ঠিক মতো করতেছ? জি ম্যাম। বাবা আইবো আরেকটু পর নামাজের টাইম। জি ম্যাম সাহেব। রোজা রাখছে, রেস্ট করবো। কাজ কাম ভালো মতো কর, আরেকটু পরে বাবা আইবো। এটি গুছাই রাখ, আমি আমার রুমে যাই রেস্ট করতেছি। এগুলো গুছাই তুইও যাই রেস্ট করিস। জি ম্যাম। কেমনই জি বাবা বলো। তুমি কি রেস্ট করতে যাচ্ছ? হ্যাঁ বাবা, আমি রোজা রাখছি তো এর জন্য আমার ভালো লাগতেছে না, এর জন্য আমি রেস্ট করতে চাইতেছি না। মামনি, তাহলে চলো আমার রুমেই চলো, আমরা বাপ বেটি দুজনে একসাথে রেস্ট করি। হ্যাঁ চলো। ছোট মানুষ কত করে কই তোমার রোজা রাখার দরকার নাই, তারপরেও মনে করো রোজা রাখো। শোনো না আমার কথা, বড় হলে রাখবা না। আমি বুঝি না কিছু। শুধু ম্যাম সাহেব আমার লগে এরকম ব্যবহার করে কেন? ওরা কি টেকার অহংকার দেখায়? কিন্তু বড় সাহেব তো এরকম করে না। আমি তো একটা মাটির মানুষ, আমার ভালো মনে দেখে। আমি হইলাম গরিব মানুষ, ওদের বাসায় কাজ করি। ওরা আমার দুই চার কথা কইতে পারে না, আমার মুখ বুঝে সহ্য করে নিতে হবে। বড় সাহেব আসা বড় সময় হয়েছে, গড্ডা তারও দিয়া লাগে। শাকিল, তুই ঠিক মতো গুছগাছ করছস? আমার মেয়েটা রোজা রাখছে তো, জি স্যার, গরম গুছা ফেলেছি, সব কম করে ফেলেছি। শরীরটা ক্লান্ত, এখন আমরা একটু রেস্ট করবো, বুঝছস? ইফতারের 30 মিনিট আগে আমারে আর আমার বাবারে ঘুম থেকে ডাক দিয়া তুলবে। বুঝছস কি কইছি? মামুনি, তুমি ওই শাকিলের সাথে এরকম ব্যবহার করো কেন? ও আমাদের বাসায় কাজ করে, তাই বলে ওদের সাথে এরকম ব্যবহারে কথা বলা যাবে না, বুঝছো? আরে বাবা, ও তো একটা কাজের মানুষ, ওর সাথে এভাবে কথা বলবো না, তাহলে কিভাবে কথা বলবো ওর সাথে? না 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 মা, তুমি ওই শাকিলের সাথে এরকম ব্যবহার করলা কেন? শাকিলের সাথে এরকম ব্যবহার করবে না। সে কাজ করে দেখে তার সাথে এরকম খারাপ ব্যবহার করতে হবে, তা তো কোনো কথা না। আর আমরা যেরকম রোজা রাখছি, আমাদের কাছে খারাপ লাগতেছে। ও সারাদিন কাজ করছে, ওর ওরকম কিন্তু খারাপ লাগতেছে। তাই বলে ওর সাথে এরকম ব্যবহার করা যাবে না, আর কখনো এরকম ব্যবহার করবে না, বুঝতে পারছো? কি বাবা, এই কাজের ছেলের জন্য তুমি আমাকে ওর কাছে ছোট করতেছো? এই কাজের ছেলে এখন তোমার কাছে বড় হয়ে গেল, তোমার মেয়ে ছাড়া এই কাজের ছেলেকে তুমি ভালোবাসতেছো? মা, কাজের ছেলে বলে আমি ওর তো ভালোবাসার কথা বলি নাই। আর ওর সাথে এরকম ব্যবহার তুমি মা করো না, বুঝছো? এরকম দুর্ব্যবহার আর করো না। না না স্যার, রোজা রমজানের দিন আমার জন্য আপনি ম্যাম সাহেবের লগে ঝগড়া করেন না। এই চুপ, তোকে না বলছি আমার সাথে কথা না বলতে? অত কথা বলছ কেন? এই চুপ, কেমনই একটু বেশি হয়ে যাচ্ছে। আমি কি বেশি করলাম বাবা? তুমি বুঝতেছো না কেন? তুমি থাকো তোমার কাজের ছেলে শাকিলকে নিয়ে, আমি যাচ্ছি আমার রুমে। সাহেব, আমার জন্য শুধু ম্যাম সাহেবের লগে ঝগড়া করার দরকার নাই। আপনি সারাদিন রোজা রাখছেন, যান একটু রেস্ট করেন, আমি বাইরে যাই। আচ্ছা যাও, কিছু মনে করো না। মেয়েটারে বুঝে পারতাছি না। আচ্ছা, পরে এক সময় বুঝাইতে হইব আমার, এরকম ব্যবহার তো করা যাবে না। আমি আজ গরিব বলে ম্যাম সাহেব আমার উপর হাত তুলে কথা বললো। ম্যাম সাহেব এত ছোট বয়সে এত অহংকার, উনি বড় হইলে তো আরো অহংকার পারবো না। যাই হোক, এ ব্যাপারে কথা বলার দরকার নাই। স্যার তো একটা মাটির মানুষ, উনি তো আমার ভালোবাসে, বুঝায় কথা কয়। যাই হোক, ম্যাম বলছে ইফতারি 30 মিনিট আগে ডাক দিতে। ওরা শুয়েছে, বিশ্রাম করতেছে, আমিও যাই। গড়েছো তুমি এই পৃথিবী জাহান। ওয়ালাইকুম আসসালাম বড় মিয়া, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো। এই তো আসতে হবে, ইমার্জেন্সি ইফতারের দাওয়াত, তো বাসায় তো কেউ নাই। আচ্ছা দেখি তাহলে, হ্যাঁ দেখি কি করা যায়। আচ্ছা
আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। ইমার্জেন্সি দাওয়াত দিল, না গেলেও হয় না, মান সম্মানের ব্যাপার একটা। আচ্ছা, কেমনই জি বাবা বলো। বসো তো বাবা। মামনি, এক জায়গা থেকে ফোন আসছে বুঝছো, জরুরি একটা দাওয়াত দিচ্ছে তো, মানে যেতে হবে। তাইলে বাবা চলো যাই। যাবো তো, এখন শাকিল একলা ছোট মানুষ, পরে থুইয়া কি করে যায়। দেখি কি করা যায়। কি বাবা, তুমি আমাকে নিয়ে ইফতার পার্টিতে যাবো, তুমি খালি শাকিল শাকিল করো কেন? শাকিল কি বাসার খেয়াল রাখতে পারবে না? মা, তোমার না আমি বারবার বলছি ওর কথা এরকম ইয়া করবো না, ওর সাথে ব্যবহার এরকম করো কি লিখা? আর ওর বিষয়ে কথা বললে তুমি রাগো কেন? শাকিল, জি সাহেব। শাকিল, সাহেব, আমরা তো দুইজন ইফতার পার্টি যেতে যাচ্ছি, ইফতার পার্টি দাওয়াত আছে বুঝছো। আর তোমার বাসায় আজকে একলা থাকতে হবে, হ্যাঁ? আর ওই ফ্রিজে ফল টল আছে, আমি যাবি ওইগুলা বাইর করে তুমি খাইও, হ্যাঁ? না বাবা, ও ফ্রিজ থেকে কোনো জিনিস বাইর করে ইফতার করবে না। পানি আছে না বাসায়, ওই পানি দিয়ে ইফতার করবে। আর তোমার বারবার এত করে বলতেছে, তুমি বুঝো না। আচ্ছা চলো, ওইটা পরে দেখা যাবে না, চলো আগে বাড়ির দিকে আসো। যান সাহেব তাহলে। না বাবা, ও ফ্রিজ থেকে কোনো জিনিস বাইর করে ইফতার করবে না। পানি আছে না বাসায়, ওই পানি দিয়ে ইফতার করবে। না বাবা, ও ফ্রিজ থেকে কোনো জিনিস বাইর করে ইফতার করবে না। পানি আছে না বাসায়, ওই পানি দিয়ে ইফতার করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেম সাহেব না করছে ফ্রিজের থেকে কিছু বার করতে, আমিও গরিব মানুষ, বার করার দরকার নাই। আজকে আমি পানি দিয়ে ইফতার করলাম, এটার এই গরিবের ইফতার বলে। হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? সবাইকে রমজান মোবারক। আজকে আমাদের যে ভিডিওটা বানাইছি, ভিডিওটা হচ্ছে একটা শিক্ষামূলক ভিডিও। সো আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে, অবশ্যই আমাদের এমএন ফকিলাল ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের পাশে আছে মিজান ভাই, উজ্জে আছে কেমনই, আর আজকে কাজের ছেলে হিসেবে অভিনয় করেছেন আতিক মিয়া, খুব ভালো একটা চরিত্রে অভিনয় করেছেন। তো আসলে ভিডিওটা আপনারা যারা দেখবেন সবাই প্রথম থেকে দেখে কোনো মজা পাবেন না, ভিডিওর মাঝখান থেকে দেখতে দেখতে যখন আপনারা বুঝবেন যে ভিডিওটা কী নিয়ে বানাইছি, তখন আসলে বুঝতে পারবেন যে আসলে আমাদের দেশে এখন হাজারো পরিবার আছে যারা মনে করেন যে মধ্যবিত্ত ফ্যামিলি বা বড় লোক ফ্যামিলি, তারা তাদের ছেলে সন্তান কিন্তু অনেক অহংকার করতে। ভিডিওটা এই উদ্দেশ্য নিয়েই বানানো হয়েছে, আসলে মানুষকে ছোটো চোখে দেখানো উচিত না। আর আপনারা সবাই মানুষ ভালোবাসবেন। আমরা যদি মানুষের পাশে মানুষের না দাঁড়াই, মানুষকে মানুষ ভালো না বাসি, টাকার অহংকারে যদি আমরা অনেক অহংকারী দেখে, তাহলে তো হবে না। আসলে সবাই মানুষ। যাই হোক, যেহেতু মাহে রমজান মাস চলতেছে, তো মাহে রমজান মাস উপলক্ষে আপনাদেরকে এই ভিডিওটা আমরা উপহার দিয়েছি। অবশ্যই আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার পাশে মিজান ভাইকে দেখতেছেন, আমার চ্যানেলে পুরাতন একটা আর্টিস্ট পাশাপাশি ওনারও একটা চ্যানেল করছে এমএন ফকিলাল, যদি ওনার কিছু বলার থাকে বলতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, মায়ের রমজান আমরা সবাই রোজা রাখছি, তো তবে রোজা রেখেও আমরা আসছি একটা কাজ করার জন্য, আপনাদের সবাইকে একটা কাজ উপহার দেওয়ার জন্য। তো গরিবের ইফতার না, তো আমরা সবাই গরিব মানুষের উপরে, আমরা যারা মধ্যবিত্ত আছি সবাই ইয়া করবো, সবসময় ইফতার করানোর চেষ্টা করব, আর সবার প্রতি আমরা সবসময় খেয়াল রাখবো। তো আমার যে চ্যানেলটা এমডি ফকিরলাল, তো এটা ওই মনিরলাল চ্যানেলের পাশাপাশি এমডি ফকিরলাল একটি চ্যানেল, তো মনিরলাল পাশে আছে সবসময়, ওই মোটামুটি অনেক কিছু করার চেষ্টায় আছে। তো সবাই দোয়া করবেন তবে আমাদের চ্যানেলটা যেন অনেক দূর যায়। তবে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সবাইকে রমজান মুবারক। রমজানের ভিডিও তো আপনাদেরকে উপহার দিলাম, নেক্সট ভিডিও আপনারা দেখবেন ঈদের ভিডিও। কি ভিডিও, কখন কি ভিডিও নিয়ে আসবো বলতে পারবো না, কিন্তু শুটিং শেষ করার পরে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ঈদের ভিডিওটা আমরা কি নিয়ে বানাইছি। ততক্ষণ আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে রমজান মুবারক, আল্লাহ হাফেজ।